আর এদিকে ফ্রি স্কুল স্ট্রিটে কৃষি বিপণন দপ্তরের অফিস, সেখানে গিয়ে দায়িত্ব বুঝে নিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। যে ছবি আপনারা দেখছেন ফ্রি স্কুল স্ট্রিটে কৃষি বিপণন যে দপ্তর, সেখানে আজ দপ্তরে দায়িত্ব বুঝে নিলেন দিলীপ ঘোষ। পঞ্চায়েত দপ্তরে গেছিলাম, যিনি সেক্রেটারি এবং বাকি অফিসারদের সঙ্গে কথা বললাম। কাজকর্ম কতগুলো ডিপার্টমেন্ট আছে, অনেক বড় ব্যাপার, আর কার কি কাজ আছে, সমস্যা কি আছে, এই নিয়ে কথা হলো। আমি বললাম যে ঠিক আছে, এবারে তো পঞ্চায়েত তো এখানে বসে হবে না, পঞ্চায়েতে যেতে হবে, গ্রামে গিয়ে আপনাদের সঙ্গে গিয়ে জেলায় বসে আমরা ওখানকার সমস্যার সমাধান করব। যারা অফিসার তাদের সঙ্গে কথা হলো, এটা প্রাথমিক কাজকর্ম এখতিয়ার কতটা কী করেন, ট্রেনিং ইত্যাদি কথা হলো। বাকি যে চেম্বার আছে ওখানে যাব, একটু এখন বসবো, ওনার সঙ্গে বাকি কথাবার্তা বলবো। খালি আজকে পরিচিতি হচ্ছে, দেখা হচ্ছে, এর বেশি কিছু না। বিকাশ ভবনে নারী ও শিশু কল্যাণ দপ্তরের অফিস, আর সেখানে পৌঁছে গেলেন অগ্নিমিত্রা পাল। তিনি গতকালই দায়িত্ব পেয়েছেন, আজ দপ্তরে গিয়ে দায়িত্ব বুঝে নিলেন অগ্নিমিত্রা। পুরোপুরি মানুষের সাথে থেকে মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমি এই কাজটা করব। সারা পশ্চিমবঙ্গের মহিলাদের এটা বলতে চাই যে নির্ভয়ে আপনার সন্তান, আপনার কাজ আপনারা নির্ভয়ে করুন। 8টার পর বেরোতে পারবেন না, থানাতে গেলে থানা FIR নেবে না, এই দিন শেষ হয়ে গেছে। আমি সেই আশ্বাস দিতে চাই আমার মহিলা বোনদের, মাসিমা, কাকিমা সবাইকে, যে মাথা উঁচু করে আমরা বাঁচবো। 4 তারিখের পর থেকে মাথা উঁচু করে বাংলার মহিলারা বাঁচবে। খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন অশোক কীর্তনিয়া। খাদ্য ভবনে তিনি গেলেন, আজ দায়িত্ব বুঝে নিলেন। একটা সপ্তাহ টাইম যাদেরকে নিয়ে এই দুর্নীতিটা হয়েছে, আগে তাদের ব্যবস্থা করতে হবে। যতদিন এই দপ্তরে থাকবো, রেশনে কোনো দুর্নীতি করতে মেনে নেব না। আপনার জুন মাস থেকে উৎকৃষ্ট মানের খাদ্যদ্রব্য পাবেন। যে কাটমানি এখনো যাচ্ছে, সে কাটমানি পুরো সম্পূর্ণ রূপে এই ব্যবস্থা থেকে বন্ধ হবে। যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে পশ্চিমবঙ্গের মানুষকে তাদের ন্যায্য অধিকার হরণ করা হয়েছে, এটা যথেষ্ট হয়েছে। আমি এটা করতে দেবো না। আমার পলিটিক্সের চাপ আর কিছু নেই, কোনো দুর্নীতি আমি করতে দেবো না খাদ্য দপ্তরে, এইটুকু আমি বলে দেবো।